দেখ। আরে খুলে যাবে না, ঠিক করে দাও। এই তোমার মেয়েটা এখানে, তোমাকে তো পুরো ভূতনি লাগছে। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। মিষ্টু এই সবে মাত্র স্কুলে চলে গেছে, এবার পুরো পড়ে আসে। চলুন আপনাদের সাথে সকাল থেকে আজকে যখন ব্লগটা শুরু করেছিলাম, সত্যি আজকে ভাবিনি যে আজকে আমার জন্য এত সারাদিনে সারপ্রাইজ ওয়েট করছে বা এত কিছু আমার সাথে হতে চলেছে। আজকের ব্লগটা জানি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর আমি প্রিয়াঙ্কা, আমি বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে। যদি ব্লগটার কোনো অংশ দেখে আপনার ভালো লেগে থাকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি এটা আপনি আগেই করে গিয়ে থাকেন, তাহলে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি যেখানে সাউন্ড দিচ্ছি সেখানে আশেপাশে আর মিউজিক দিতে হবে না, এত পাখির কিচির মিচির চলছে। এই পরিবেশটা আমি অনেক দিন পর পেলাম, খুব উপভোগ করছি আজকে আমার পরিবেশটা। আপনারা প্রত্যেকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন, যেটা আমার সত্যিই খুব ভালো লাগছে। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা জানেন সকালের দিকে এই ড্রিঙ্কসটা না হলে আমার সকালে ঠিক এনার্জি পাই না কাজের। তো তার জন্য জিরে, লবঙ্গ আর সামান্য একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে, নিয়ে এটা ছেঁকে নিচ্ছি। আর কখনো কখনো আমি মধু দিই, আবার কখনো দিই এটা গুড়। এটা খেলে কিন্তু খুব উপকার হয়, তাই এটা সকালে বানিয়ে নিলাম। আর তার সাথে রাতে কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা ছাড়িয়ে নিলাম। সকালের দিকে বাপ্পা তো জিমে যায়, ও তাড়াতাড়ি চলে আসে 9টার মধ্যে। তো তার আগে আমার খাবারটা কমপ্লিট করতে হবে। ওই জন্য কাল রাতের ভেজানো কাবলি ছোলা, তাতে আলু টুকরো করে আলু, নুন আর হলুদ দিয়ে জাস্ট এতে 3-4টে সিটি মেরে নেবো। তাহলে হবে কি, আমার এদিকে কাজও হতে থাকবে আর সিটিটাও হয়ে যাবে। এবার সবজিগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি কেটেই নিয়েছি, আর টমেটম না আমি খোসা ছাড়িয়ে এইভাবে দিই। টমেটোমের খোসা আর এই যদি দানাগুলো বাদ দেওয়া যায়, খেলে কিন্তু আর কোনো ক্ষতি হয় না। দানাগুলো খেলে কিন্তু হজমের প্রচুর প্রবলেম হয়, আর খেতেও কিন্তু খারাপই লাগে আমার মনে হয়। তা আমি যেভাবে করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এবার রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আজকে মিষ্টুর 10টার সময় ছুটি, আবার ওকে আনতেও যেতে হবে আমাকে। তো পেঁয়াজ দিলাম, এবার রসুন কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার 2 চামচ ভর্তি করে আদা রসুন দিলাম। আদা রসুন বাটা থাকে বলে কোনো রকম রান্নার সময় অসুবিধা হয় না। এবার বেশ মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা খুব সুন্দর করে, কাশ্মীরি লঙ্কা দিলে কি হয় একটু কালারটা হয়, তাই অল্প করে কাশ্মীরি লঙ্কাও এতে দিয়ে দিলাম। কষিয়ে নিয়ে এবার যে কড়াই আর আলুতে সিটি মেরে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আসলে এইটা করতে 10 মিনিট লাগে, তো তার জন্য তাড়াতাড়ি হয়েও যায়। আর মিষ্টুকে আনতে যাওয়ার জন্য তাড়াহুড়ো আছে সকালের দিকটা, ওর যেহেতু এক্সাম চলছে তো তাই। আর হয়ে যাওয়ার পর ওপর থেকে এরকম মশলা, যে কাবলি চালার যে মশলা পাওয়া যায়, তো ওই মশলা আর তার সাথে দিচ্ছি আমি এখানে ধনেপাতা কুচি। তা আমার এখন খাবারটা রেডি। আজকে আর রুটি খেতে ভালো লাগছে না, ওকে তো রুটি দিয়ে দিয়েছি। আসলে আমার প্রত্যেক দিন রুটিটা ঠিক পছন্দ হয় না, তাই আমি একটু ম্যাগি করে নিয়েছিলাম। আর বলুন তো এটা কার হাত? এটা আমার হাত নয়, কাজে লাগিয়ে দিয়েছি। কিছু তো করতে হবে, তাড়াহুড়োর সময় সবাই মিলে যদি একসাথে একটু কাজ করি না, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ও একটু কেটে দিতে খুব ভালোবাসে, আমি ছাড়িয়ে রেখেছিলাম আগের দিনে, তাই ও এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিল। আসলে কি বলুন তো, সকল ব্যস্ততার মাঝে এই ছোট ছোট জিনিসগুলোতেই কিন্তু আনন্দ খুঁজে পাওয়া যায়। আমাদের তো এক্সট্রা করে এখনকার দিনে আর সময় হয় না যে বসে গল্প করব, এইভাবে ছোট ছোট জিনিস নিয়েই আমরা আনন্দ করি। তো স্নান করে এবার যাচ্ছি মিষ্টুকে আনতে, তো তার জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছি। জাস্ট একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করব, বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচুর গরম, তাই একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে চলে যাচ্ছি। আজকে সকালে খুব করে বায়না করেছিল, যেহেতু কালকে দোল, রং নিয়ে যাবে। কিন্তু আমি বলে দিয়েছিলাম ঠিক আছে, আমি যখন আনতে যাব তোমাকে তখন আমি রং নিয়ে যাব। তাই কিছুটা রং আমি নিয়ে নিলাম, যেহেতু আগের বছরের কিছু রং বেঁচেছিল, তো সেখান থেকে কিছু রং নিলাম। আর এই যে স্কুলের চত্বর, ওদের স্কুলটা না সত্যি কি সুন্দর করে সাজানো, খুব ভালো লাগে। আজ কালকে হোলি তাই না? দোল দোল মানে রং খেলে তারপর তুলতে হবে ভিডিওটা। আচ্ছা, দোল খেলে তারপর তুলবো। রং নিয়েছিস তুই? দোল খেলবি? আমিও কিন্তু নিয়ে এসেছি।
আর তুই যা সেজে আছিস দেখ, আমরা দুজনে দেখ আমাদের দুজনকে দেখ অবস্থাটা। না তবুও তোমার ঠিকঠাক আছে। তুমি বলো এই না শোনো, তোমার এই সানগ্লাসটার জন্য আরো তোমাকে সেজেছি। আর তুই ছাতাটা একটু তোল না, ছাতাটা কোথায় নামিয়েছিস? এই যে 3টে জঙ্গি যাচ্ছে। জঙ্গি আমার অন্যটা তো মুখের মধ্যে নিয়ে তো প্রিয়াঙ্কা ঠিক আছে, আমার তো একদমই আমার হাতটা কিরম কাঁপছে, তুলে নে। আই ওটা সিরিয়াস কি তুলছিস? ছোটটা নাও, ভালো লাগবে। বড়টা নিয়ে না, এই ছোট ছোট গুলো নিয়ে ভালো লাগবে। ওটাই বলছি, ওই ছোটটা নাও ভালো। আর নিচে না, সমস্যা একটা থাক। ওই ও মাথায় পড়ছে দেখ। আমি ভাই মাথায় বুঝবো না, তুমি বোঝো। এটা পাচ্ছো মাথায় গুঁজে দৌড়তে আমি বুঝে দিচ্ছি, তোদের তো আমি বুঝে দিচ্ছি, আমি ভালো করে বুঝে ভেতরে দিতে হবে। বাবা কোথায় মাথার উপরে ওঠাচ্ছে রে? না না আমি দিচ্ছি, কিন্তু তোমার খুলে যাচ্ছে। আরে খুলে যাবে না, ঠিক করে দাও। এই এবার ঠিক আছে ঠিকঠাক। তুই কি এরম ভাবে সত্যিই যাবি? এ বাবা, এই তুই আমাকে দিস না। দোলের আগের দিন আমাকে দিতে হবে না। এ মা আমাকে দিস না, আমাকে দিস। ওখানে ফুল তুলতে গিয়ে স্কুলের দেখো ছুটি হয়ে গেছে সব। এই আরো কালার আছে শ্রীয়ের কাছে, নাও আরো কালার আছে। এ বাবা, কালার গুলো খোলো। এই বাবা, খাবি না কাউকে? আমাদের ছাদাই লাগে। বল কিরম লাগলো এবারে? তোর এই তো খুব ভালো লাগলো, খুব ভালো। এই দিকটা হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কিভাবে মাখিয়েছি, সব হাত ফাত ভর্তি। এই যে, আর তুই যেন ফুলটা এখনো দিয়ে আছিস। হ্যাঁ ওই জন্য তো দোলের আমারও আছে, আমার খেয়াল নেই। লং লাস্টিং ফুল। হ্যাঁ তুই দেখ, আমার ফোন পুরো কালার হয়ে গেছে একদম। আর মিষ্টুরা কোথায় গেল? কোথায় গেল? আমার ফুল কোথায়? ফুলটা কোথায়? তোমার মেয়ের হাতে দেখছিলাম। তোমার আছে দেখি শোনো। এটাই তো। ও আমার আমারটা মেয়ের কাছে, খোবার মধ্যে গুজে দিয়ে। আমারটা মেয়ের কাছে। যাই হোক, কালকে হোলি, আজকে হোলিটা খেলা হয়ে গেল। কি অবস্থা রে, মুখে তুই করেছিস দেখ হালটা। এ বাবা, কি তোরা কেন এরকম ব্লু কালার হয়ে গেছে? ছবি তোলো। দাঁড়াও দাঁড়াও, ছবি তুলে দেবো। এ চোখে লাগে যাবে ওরা। এদের দেখে এখন গানগুলো মনে পড়ে যাচ্ছে। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। ওদেরকে ছবি তুলতে ডাকছে, ওরা কেউ ছবি তুলবে না। এই তোমার মেয়েটা এখানে নেই, দেখো। এই চলে আয় এবারে, অনেকটা দেরি হচ্ছে। শেষ হবে না, আর না আর না আর না, কানে ঢুকে যাবে। আর নয় আর নয় আর নয়। আছে ওতে আছে বলে মনে হয়। কতদিন চলতো এটা দিয়ে? ওই চিনিটা দিয়ে কতদিন চলতো আমার। দেখো পুরো দইটাই ঠিক হয়ে যাবে। দেখো দেখো দেখো, চিনি পড়ে গেছে। পুরো দইটা চিনি হয়ে গেছে। এ মা, ছি 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 ছি, কি করছিস তুই? আর নেই আর নেই দেখুন দেখুন, গায়ে আর নেই, রেখে দাও। আরে ডাব্বাটা ধুয়ে দেবো, থাক। না দেখুন দেখুন দেখুন, সবাই দেখুন কতগুলো। যদি কেউ আপনাদের মা বলেন যে চিনি শেষ হয়ে গেছে, তাহলে এমনভাবে বের করতে পারবেন। ঠিক আছে, একদিন দুদিন চলে যাবে এই চিনিগুলো দিয়ে। গায়ে অনেক চিনি লেগে থাকে। ঠিক আছে, রেখে দাও রেখে দাও, ওটা রেখে দাও। এটা দেখুন, আমার পুরো দইটাই মিষ্টি হয়ে যাবে। দইটা পুরো মিষ্টি হয়ে যাবে, তাই না? আজকে আমার অনেক খিদে পেয়েছে, আজকে এখনো রান্নাই হয় না। এই দেখুন আমার ছোট চামচ, এটা আমার ঠাম্মি আমাকে দিয়েছিল। অনেকগুলো সেট ছিল, কিন্তু কোথায় গেল জানি না। ঠাম্মি দিয়েছিল? একটাই পড়ে আছে। একটা পড়ে আছে। এটা দিয়ে আমি আমলেট খাবো, দইও খাবো।
দইও খাবো, ঠিক আছে। কিন্তু নিয়ে ঘরে চলো। আমি ঠাম্মিদেরকে নিয়ে 27 তারিখে আবার চলে আসবো। হ্যাংকে রেজাল্টও বেরোবে। আচ্ছা 27 তারিখে রেজাল্ট, 26 তারিখে 27 রেজাল্ট বেরোবে। 26 তারিখে ঠাম্মিদানকে নিয়ে চলে আসবো আর আমার হ্যাপি বার্থডেটা মানানোর জন্য। আর 27 তারিখে আমি রেজাল্টটা নিতে যাবো। এই কাঁচি লেগে যাবে। ওহ বাবা বাবা, রেখে দাও। এর জ্বালায় রান্না হবে? এইরকমই করে সারাদিন বাড়িতে থাকলে, আমাকে এইভাবে জ্বালায়। দেখুন চামচে গালে অনেকগুলো আর খায় না, রাখো, চিনি এত খায় না, রেখে দাও। যাও, চলে যাও, চলে যাও, ঘরে চলে যাও। এবার আমি রান্নার দিকে যাবো তো না। বাই বাই। এই কাঁচা পেঁয়াজ খায় না বাবা। ওফ, দেখলেন তো দুষ্টু পাখিটার জন্য আমার রান্নার কিন্তু এত দেরি হয়ে যায়। মোচাটা বসিয়ে দিয়েছি, বাপ্পা তো কেটে দিয়ে গিয়েছিল। এটা নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে চাল বার করেছি, জল দেব। আর জানেন তো চালে না প্রচুর নোংরা থাকে, তো এর জন্য কি দেবেন সেটা আমি দেখাই। এই যে চালটা জলে ভিজিয়ে দিয়েছি। এই চালে না, চাল আর ডাল বিশেষ করে প্রচুর নোংরা থাকে, জন্য আপনি কি করবেন, এই যে চালের মধ্যে 1 চামচ নুন দিয়ে ভেজাবেন। নুন দিয়ে ভেজালে কি হবে, চালটা পুরো একদম যে নোংরাটা থাকবে সেটা পুরো চলে যাবে। এক এক সময় এরকম এক একদিন আসে, সকাল থেকে কাজ করছি, সেই ভোরে উঠেছি আর রান্নায় যেন মন চাইছিল না। আজকে আলু দিতেই ভুলে গেছি। এই আদা রসুন দিয়ে পেঁয়াজটা ভাজছি, মানে একটু সামান্য রান্নাটা করব, খুব যে রান্নাটা হবে তা নয়। আর মশলা দিয়ে জাস্ট রান্না করতে করতে হঠাৎ করে বাপ্পার ফোন এলো যে কাল তো দোল, তা তোমরা কি বাড়ি যাবে? আমার একটু অফিসের কাজ আছে, আমি একটু বাইরে যাব। ও, আমি তো পুরো হাত পা মানে লাফিয়ে উঠেছিলাম যে ঠিক আছে, তুমি যখন থাকবেই না তাহলে আমরা বাড়িই চলে যাই। তো তার জন্য রান্না করতে করতে এখানে চলে এসেছি ব্যাগটা গোছাতে। আর তার সাথে এই যে শাঁকা পলাটা পরে যাব, বার করে দেখি এই যে আমাদের নোয়া হয় না, নোয়ার জাস্ট এইটুকু আমার সোনা কেটে গেছে। তো এটা আর পরে যাওয়া যাবে না, তার জন্য রেখে দিচ্ছি ব্যাগে। তার সাথে যে শাঁখা আর পলাটা আমি পরে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, কারণ এখন বাজে অলরেডি 2টো আর আমরা মোটামুটি 4টের সময় করে বেরিয়ে যাব। তো তাড়াহুড়ো করে গুছিয়েও নিয়েছি, তার সাথে আমি ইস্ত্রিটাও করে নিচ্ছি জামাটার। যেহেতু কিছুদিনের জন্য যাচ্ছি, তো কতদিন এখন ঠিক নেই, তাই কিছু কসমেটিক্স সাথে নিচ্ছি। তার সাথে এই যে জুয়েলারিগুলো, কিছু মানে জুয়েলারি সেরকম না, জাস্ট মিস্টুরি জুয়েলারিগুলো বেশি। তার সাথে এই যে এই ক্লিপটা না আমার বোন দিয়েছিল, এবারে বম্বে থেকে এসে বোন নিয়ে এসেছিলো, আমার খুব ভালো লেগেছে, কিন্তু একদিনে এখনও পর্যন্ত মাথায় দিতে পারি না। এই কানেরটা সেনকো থেকে এবারে আমাদের অ্যানিভার্সারিতে নিয়েছি। এটা আমি পরে থাকি, আমার ভীষণ প্রিয়, একটা তারের মধ্যে ডিজাইন করা, ডিজাইনটাও খুব সুন্দর। আর মিষ্টু চশমা পরবে বলে মনে হয় না, তবু নিয়ে যাচ্ছি, একটু চোখের প্রবলেম তো। তার সাথে লেন্স পরিষ্কার করার কাপড় আর জেলটা, ওগুলো নিয়ে নিয়েছি। আর কসমেটিক্স কিছু নিয়ে নিচ্ছি, কারণ আমরা দুজন যাব, বাপ্পা যাবে না। আমরা দুজনে কিছুদিন থেকে আবার চলে আসব। সো রেডি হয়ে গেছি এবার বেরোনোর জন্য, জাস্ট হয়ে গেছে। এই যে মিষ্টুও রেডি, আর ব্যাগ এখানে রাখা আছে। যাওয়ার আগে একটু রান্নাঘরটা এইভাবে একটা ছিল, কাপড় ছিল, তো ওটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। কিছু বাসন ছিল, এগুলো সব ধুয়ে রেখে গেছি চারিদিকে। আর গাছগুলো এই সামনে রাখলাম, যাতে বাপ্পা দেখতে পেলে তো জল দিতে পারে। তো তার জন্য এরকম সামনে সামনে সব গাছগুলো রেখে দিয়েছি, ও এসে জল দিতে পারবে। আচ্ছা, আর একটা ব্যাপার দেখাই। এই যে দেখুন, যত ডাল যেহেতু কদিনের থাকবো তার ঠিক নেই, ওই জন্য যা ডাল ছিল, তারপরে চাল একটু ছিল, গুড় ছিল, সব ফ্রিজে তুলে দিয়ে যাচ্ছি যাতে এগুলো ভালো থাকে। ফ্রিজটা ডিপ ক্লিন করার কথা ছিল, কিন্তু সময় হয়নি, তো এসে করব। এই যে সমস্ত কড়াই টড়াইগুলো সব তুলে দিয়েছি প্যাকেটে করে, যাতে ভালো থাকে। তারপরে এখানে রেখেছি আমি এটাকে কি বলে, বড়ি। তো বড়িগুলোও সব তুলে দিয়েছি। ওখানে আর একটা বড়ি আছে, ওই বড়িগুলোও সব ফ্রিজে তুলে দিয়ে যাচ্ছি যাতে ভালো থাকে। আর বাপ্পা থাকবে তো ওই জন্য দুধ রেখে গেলাম, ওর জন্য একটু চাটা করে খেতে পারবে। তো চলুন আজকে এখানে থেকেই আমরা স্টার্ট করি। অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আমরা। এই যে বাসের খুব ভিড়, ওই জন্য ক্যাব বুক করছি। এখন আছি আমরা পিটিএস, তাই না? হ্যাঁ, ধুলাগড় করো, পিটিএস। ইয়েস, প্রচণ্ড ভিড় আজকে, প্রচণ্ড ভিড়। যেহেতু আমরা পৌঁছেছি এখানে প্রায় কটা বাজে এখন, 5:30।
এখন বাজে 5:30, ওই জন্য প্রচণ্ড ভিড়। এখন আর বাসের জায়গা পাওয়া মুশকিল, ওই জন্য ক্যাব বুক করে নিচ্ছি, ধুলাগড় পর্যন্ত চলে যাব। নাহলে ভেবেছিলাম বাসে চলে যাব, কিন্তু হয়নি, তাই না? পড়ে যাবে, ব্যাগটা পড়ে যাবে। আর পিটিএস পর্যন্ত এই যে বাপ্পা বাইকে দিয়ে গেল, এবার আমরা এখান থেকে ক্যাব করে চলে যাব। রাস্তার মধ্যে প্রচণ্ড জ্যাম ছিল, যার জন্য আমাদের বাড়ি আসতে 8টা বেজে গেছে। 4:30 থেকে বেরিয়ে 8টা বাজলো। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, কী রান্না করছে বলতে উনি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে। তো ওই জন্য জিজ্ঞাসা করছে কী করে এলে, একা এলে, কে এসেছে? তো সেইটাই আমি দেখছি, আর জাস্ট আমি বলছি কি রান্না করছো। তো আমাকে বলছে কিছু করবো, অন্য কিছু তোমার জন্য? আমি বলছি না, আর দরকার নেই। আর এটা একটা পাশের বাড়িদের কাকিমাদের এরকম কাজ হয়, আমি বাড়িতে এলেই আগে কিছু না করি, আগে ওই বাড়িতে ঘুরতে যাই। তো এই কাজটা হচ্ছিল, আমি জাস্ট গিয়ে একটু ভিডিও করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তৈরি করাটা তো হলো ওখানে যে এইটাই সবে আমি বানালাম 8 ঘন্টা বসে। হ্যাঁ, খেয়ে দে কালে লোক জানে না যে আমি পারি কি পারি না। এসে পেরেশান হয়ে যাবে। এই কাজগুলো করতে না বেশ সময় লাগে, আমি দেখেছি এর আগে। সো আমাদের আর ভিডিওটা বড় করলাম না, একেই অনেকটা বড় হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আর একবার মনে করিয়ে দিই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কালকে আমাদের এখানে দোল, সবথেকে বড় দোল, যেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখলে বুঝতে পারবেন যেখানে কত বড় দোল হয়। তো চলুন, কালকেও আপনাদের জন্য কিছু সারপ্রাইজ অপেক্ষা করবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।